প্রথমেই আমি একটা প্রশ্নের উত্তর দিব, শুধু একটা না, সে অনেকগুলো আমাকে প্রশ্ন করেছে। হয়তো ওই ভাইয়াটার নাম হচ্ছে মারিদা মারুফ বা মারুফ মারিদা, যাই হোক। প্রথমে সে আমাকে কোয়েশ্চেন করেছে, লিখেছে বাংলাদেশের কোন বিভাগে আপনার বাড়ি? ঢাকার মোহাম্মদপুরে আমি থাকি। দেন সে কোয়েশ্চেন করেছে দ্বিতীয়ত ডাব্লিউডাব্লিউ কত সাল থেকে দেখেন? ওইভাবে হিসাব করে দেখিনি, আমি ছোটবেলা থেকে ডাব্লিউডাব্লিউ দেখতাম। শুধু ডাব্লিউডাব্লিউ না, আমি টিএনএ রেসলিংটাও দেখতাম। অ্যান্ড আপনাদের বলে দেই, ছোটবেলার সবারই একটা ছিল যে একটা রেসলারের সাথে আরেকটা রেসলারের রেসলিং করালেই তো হয়, কেন এত কথা বলে। কিন্তু যখন থেকে বুঝতে পেরেছি যে না, স্টোরিও একটা পার্ট যেটা আমরা এখন এনজয় করে থাকি, ওই সময় থেকে ডাব্লিউডাব্লিউ আমিও এনজয় করেছি। এক্স্যাক্টলি যদি বলি, এইজ যখন রিটায়ার করেছিল এবং সে তার ওয়ার্ল্ড টাইটেলটা রিলিঙ্কুইশ করেছিল, সেই সময় থেকে আমি ডাব্লিউডাব্লিউ স্টোরির ওপর বেশি ইনভলভ হয়েছিলাম এবং সেগুলো আমার ভালো লাগতো। আপনারা 2010 অথবা 2011 ধরতে পারেন যে এই সময় থেকে আমি ডাব্লিউডাব্লিউ প্রপারলি বোঝা শুরু করেছি। বাট ছোটবেলা থেকে আমি ডাব্লিউডাব্লিউ দেখতাম। এবং আপনারা কে কোন সাল থেকে ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছেন বা স্টোরি বোঝা শুরু করেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তৃতীয়ত সে লিখেছে যে আপনি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করেন? ভাইয়া, আমি প্রিমিয়ার প্রো থেকে আমার ভয়েস এডিট করি এবং প্রিমিয়ার প্রো দিয়ে আমি আমার ভিডিওটা এডিট করি। আশা করি ভাইয়া আপনি আপনার উত্তরগুলো পেয়েছেন। আপনি আরো 2 সপ্তাহ আগে আমাকে এই প্রশ্নগুলো করেছেন ঈদের জন্য, ইভেন আমার পিসির জন্য আমি আপনার উত্তরগুলো দিতে পারিনি, বাট এখন দিলাম। ধন্যবাদ, আপনার জন্যই সবার সাথে আমার অনেক কিছু শেয়ার করতে পারলাম। আজকে অনেক আপডেট দেব, দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। ডেমিয়ান পিসের বিষয় বলবো। আপনারা জানেন এখন ডাব্লিউডাব্লিউর মধ্যে ইনজুরি সিজন চলতেছে। লিভ মর্গান ইনজুরিতে পড়েছে। এখন জানা গিয়েছে ডেমিয়ান পিসও ইনজুরি নিয়ে সাফার করতেছে। আর আপডেটটা হচ্ছে ডেমিয়ান পিস আগে থেকে ইনজুরির মধ্যে ছিল, এমন না যে তার রিসেন্টলি ইনজুরি হয়েছে এবং সে চাচ্ছে যত বেশি টাইম স্পেন্ড করা যায় এই ইনজুরি নিয়ে সে রিকভার করবে। মানে ইনজুরি নিয়ে সে টিভিতে আসবে, অ্যাপিয়ার হবে, পাশাপাশি ডাব্লিউডাব্লিউ তাকে ট্রিটমেন্টও দিবে এবং এক্সপেক্টেড আছে সে স্টিল সামার স্ল্যামে কম্পিট করতে পারে। আর অবশ্যই সামার স্ল্যাম বিগেস্ট পার্ট অফ দ্য সিজন। এছাড়া আপনাদের বলে দিই, ড্রু ম্যাকিন্টায়ারের সাথে তার যে ম্যাচ হয়েছিল সে সময়ও কিন্তু তার ইনজুরিটা ছিল। সে মাল্টিপল ইনজুরি নিয়েই ম্যাচ কমপ্লিট করেছে। আবার আপনারা এমনটা ভাইবেন না যে এই ইনজুরি অনেক বেশি সিরিয়াস। যদি সিরিয়াস হতো অবভিয়াসলি ডাব্লিউডাব্লিউ কখনোই তাকে অ্যালাউ করতো না ম্যাচ করার জন্য। আপনারা হয়তো খেয়ালও করেছেন ডাব্লিউডাব্লিউ এখন তাকে কোনো ম্যাচ করাচ্ছে না। পার্সোনালি আমি চাই ডেমিয়ান প্রিস্টের মতো একজন রেসলার যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা সাইকো ক্লাউনের বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ সাইকো ক্লাউনের উপর ইন্টারেস্টেড আছে। ট্রিপল এতে কিন্তু তাকে অনেক বেশি সাপোর্ট দেওয়া হয়েছে এবং তার রিয়েল নেম হচ্ছে মিস্টার ইগোনা। এবং এখানে আপনারা আপডেটও দেখতে পাচ্ছেন রেসেলবোর্ড স্টুডিওতে এই আপডেটটা করা হয়েছে। ডাব্লিউডাব্লিউ হ্যাজ সিগনিফিক্যান্ট ইন্টারেস্ট টু মেকিং সাইকো ক্লাউন এ প্রমিনেন্ট পার্ট অফ দ্য মেইন রস্টার। ডাব্লিউডাব্লিউ ইজ সেড টু বি ইন্টারগ্রিউড বাই হিজ ক্যারেক্টার অ্যান্ড দ্য মার্কেটিং অ্যাবিলিটিস দ্যাট আর অ্যাটাচড টু ইট। এখানে ডাব্লিউডাব্লিউ মনে করতেছে সাইকো ক্লাউন ডাব্লিউডাব্লিউর জন্য ভালো মার্কেট নিয়ে আসতে পারবে, মানে তার মার্চেন্ডাইজ সেল হবে। আপনাদের এটাও বলে দেই, সাইকো ক্লাউনের কিন্তু 20 বছরের এক্সপিরিয়েন্স আছে, তার কিন্তু বয়স অনেক। এরপর নাইট অফ চ্যাম্পিয়নের বিষয় বলবো। আপনারা জানেন নাইট অফ চ্যাম্পিয়ন সৌদি আরবিয়া থেকে হবে এবং এটা কিন্তু জুনের 28 তারিখে, মানে আর কয়েকটা দিন বাকি। একটা জিনিস খেয়াল করে দেখেন, কয়েকটা সপ্তাহ যেতে না যেতেই কিন্তু ডাব্লিউডাব্লিউ নতুন পিএলই চলে আসে। আর ডাব্লিউডাব্লিউ এই পিএল এর জন্য কি কি কনফার্ম করেছে এখন পর্যন্ত সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। কারেন্টলি ডাব্লিউডাব্লিউ কনফার্ম করেছেন জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের আন্ডারস্পিটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ। এই টাইটেলটা অন দ্য লাইনে থাকবে। জন সিনা তার টাইটেলটা ডিফেন্ড করবে সিএম পাঙ্কের এগেনস্টে। দেন এজ স্টাইল ভার্সেস ডমিনিক মিস্টেরিওর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে। এখানে ডমিনিক মিস্টেরিও তার আইসি টাইটেলটা ডিফেন্ড করবে এজ স্টাইলের এগেনস্টে। সত্য বলতে ফাইনালি এজ স্টাইল একটা টাইটেল অপরচুনিটি পাচ্ছে। অ্যান্ড আমি চাই প্লিজ ডাব্লিউডাব্লিউ এজ স্টাইলকে জিতিয়ে দাও। আর এমনটাও আমি বলতেছি না যে ডমিনিক মিস্টেরিওর রেইনটা অনেক খারাপ গিয়েছে, বাট এটাও বলতে পারি না যে রেসেলমেনিয়ার পর থেকে তার রেইন খুব ভালো গিয়েছে। দেখে মনে হয় যে তার কাছে একটা টাইটেল আছে, না থাকার মতোই আর কি। যদি টাইটেলটা নাও থাকে আমার প্রবলেম হবে না, বাট এজ স্টাইলের কাছে টাইটেলটা আসলে সেটা তার জন্য ভালো। দেন ডাব্লিউডাব্লিউ জেকা ফাটু ভার্সেস সোলো সিকার ম্যাচ কনফার্ম করে দিয়েছে ইএস টাইটেলের জন্য। জেকা ফাটু তার ইএস টাইটেলটা ডিফেন্ড করবে সোলো সিকার এগেনস্টে। দেন র্যান্ডি অর্টন ভার্সেস দ্য উইনার বিটুইন কোডি অ্যান্ড জে উসো। আর এটা কিং অফ দ্য রিং এর ফাইনাল হবে, যেটা নাইট অফ চ্যাম্পিয়নে হবে। আমার মনে হয় কোডি এবং জে এর মধ্যে কোডি রসি জিতবে এবং ফাইনাল ম্যাচ হবে
হবে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের। এরপর কুইন অফ দ্য রিং এর কথা যদি বলি, আসকা ভার্সেস দ্য উইনার বিটুইন জেড কার্গেল অ্যান্ড রক্সিন, মানে তাদের মধ্যে যে জিতবে সে ফাইনালে ফেস করবে আসকাকে। এটা কিন্তু পিক করা ডিফিকাল্ট যে এদের মধ্যে কে জিতবে। আমি পার্সোনালি যদি পিক করি আমার মনে হয় রক্সিন জিতবে, কারণ জেড কার্গেলের সাথে নিয়মিত একটা প্রবলেম চলতেছে, হয়তো সে সময় প্রবলেম করতে পারে। ফাইনালে আপনারা আসকা ভার্সেস রক্সিনের ম্যাচ দেখতে পারেন। আর এই 5টা ম্যাচ ডাব্লিউডাব্লিউই এখন কনফার্ম করে রেখেছে। যদি আপনারা এই কার্ডগুলো দেখেন আমার কাছে মনে হয় যেগুলো ভালো। জন সিনা সিএম পাঙ্কের জন্য খুব ভালো বিল্ড হয়েছে, সোলো সিকা জেকা ফাটু, দেন এজে স্টাইল অ্যান্ড ডমিনিক মিস্টেরিও, এরাও খুব ভালো ম্যাচ দিবে। আপনারা এই কার্ডে আরো ম্যাচ দেখতে চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর লিভ মর্গানের বিষয় বলবো। লিভ মর্গান এবং তার ট্যাগ টিম টাইটেলের সিচুয়েশন কি সেটা আপনাদের বলে দেই। জানেন লিভ মর্গান ইনজুরিতে আছে, সবাই মনে করতেছে তার টাইটেলটা ভেকেট হবে, বাট এটার উপর পিডব্লিউ ইনসাইডার আপডেট করেছে। এখানে তারা বলতেছে লিভ মর্গানকে ডাব্লিউডাব্লিউ পুল করে দিয়েছে তাদের সব অ্যাডভার্টাইজ থেকে। লিভ মর্গান এখন কোথাও অ্যাপিয়ার হবে না এবং মোস্ট লাইকলি 6 মাস তো সে কোথাও আসবে না। এছাড়াও ডাব্লিউডাব্লিউ টাইটেলটা ভেকেট করবে না, তারা অন্য একটা প্ল্যান বের করেছে। আই থিঙ্ক ডাব্লিউডাব্লিউ যে প্ল্যানটা করেছে হয়তো রেকেল রড্রিগেজ এবং রক্সিনকে একসাথে নিয়ে আসবে এবং সেম যেভাবে নিওমি এবং বিয়াঙ্কা ব্লেয়ার ডিফেন্ড করেছিল ওইভাবেই রেকেল রড্রিগেজ এবং রক্সিন এই টাইটেলটা ডিফেন্ড করবে। আর এটা ডাব্লিউডাব্লিউর কাছে প্র্যাকটিক্যাল সলিউশন, যেহেতু তারা প্ল্যান করেছে এটাই তারা করবে। এরপর ইলিয়া ড্রাগনের বিষয় বলবো। আর তার ডাব্লিউডাব্লিউ রিটার্নের আপডেট এসেছে। এই আপডেটটা পিডব্লিউএন থেকে এসেছে। পিডব্লিউএন এর যে কোডি ভোটস, সে বলতেছে ইলিয়া ড্রাগনের যে রিটার্ন সেটা ইমিনেন্ট আছে অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট যে কোনো সময় সে রিটার্ন করতে পারে এবং সে রিটার্ন করলে মানের নেটওয়ার্কে আসবে, মানে ডাব্লিউডাব্লিউ তাকে মানের নেটওয়ার্ক পার্ট বানাবে। আপনাদের আরেকটা জিনিস মনে করে দিই, বেকি লিঞ্চের সময় কিন্তু এমিনেন্ট কথাটা ইউজ করা হয়েছিল, বাট সে অনেক দেরিতে এসেছে। আমার মনে হয় ইলিয়া ড্রাগনও দেরি করে আসবে। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রোমান রিন্সের বিষয় বলবো। প্রথমেই বলে দেই আপনারা সবাই এবং আমিও তার রিটার্নের ওয়েট করতেছি, কিন্তু ডাব্লিউডাব্লিউ একটা স্টোরি লাইন প্ল্যান করতেছে রোমান রিন্সের জন্য, সেটা আগে আপনাদের বলে দেই, মানে তার রিটার্নের আগে। আপনারা তো জানেন রোমান রিন্সের অ্যারাউন্ডে যাই হয় সবকিছু ইন্টারেস্টিং হয়ে যায় এবং এই স্টোরিটাও আপনাদের অনেক বেশি ইন্টারেস্টিং লাগতে পারে। একটু পিছনে যাই, আপনাদের হয়তো মনে আছে রেসলম্যানিয়াতে রোমান রিন্সের জেকা ফটোর সাথে ম্যাচ হওয়ার কথা ছিল, বাট এখন যদি আপনারা রস্টারের উপর একটু ফোকাস করেন, জেকা ফটো একটা বেবি ফেস সুপারস্টার হয়ে গিয়েছে এবং আপনাদের আমি বলেছিলাম রোমান রিন্স যখন স্যাথ রলিন্সের সাথে আসবে আর কি তাকে ফেস করবে, তখন তো তার সাথে তার একটা লোক লাগবে, একা তো রোমান রিন্স পারবে না এবং ডাব্লিউডাব্লিউ জেকা ফটোকে ফিউচার সুপারস্টার হিসাবে দেখে। তো যদি একটা স্পটলাইট ডাব্লিউডাব্লিউ জেকা ফটোকে দেওয়ার চেষ্টা করে অবশ্যই ডাব্লিউডাব্লিউ রোমান রিন্স এবং জেকা ফটোকে একসাথে নিয়ে আসবে। আর তারা যে একসাথে আসবে এটা ইভেনচুয়ালি এমন একটা রোডের মধ্যে নিয়ে যাবে যেখানে জেকা ফটো এবং রোমান রিন্স একজন আরেকজনকে ফেস করবে। ইভেনচুয়ালি আপনারা একটা সময় স্টোরি দেখতে পারবেন, বাট রোমান রিন্স কবে আসবে সেটার ডেট আমরা জানি না। যদি আমরা জানতে পারতাম অন্তত সেই দিনের জন্য ওয়েট করতাম। আমরা যারা রেসলিং ফ্যান রোমান রিন্সের জন্য অবশ্যই ওয়েট করি। আপনারা ওয়েট করেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।